আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, অন্তর্বর্তী সরকার সম্প্রতি ঢাকার বিশালাঞ্চল পরিকল্পনা ড্যাব, এই যে ড্যাব 2022 থেকে 35 আবার পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন এই যে পরিবর্তন করছে সরকার, এই বিষয়টিতে বিশেষজ্ঞরা নানা মত দিয়েছেন। তাদের বক্তব্য যে এই সরকার পরিকল্পনাহীন, অর্থাৎ ভেবে চিন্তা ভাবনা না করে ড্যাব পরিবর্তন করছেন। আসুন বিষয়গুলো আসলে কি আমরা জেনে নিই। বিশেষজ্ঞরা বলছেন যে ঢাকার অধিকাংশ সাধারণ নাগরিকের দিন শুরু হয় একটি আলো বাতাসহীন এবং পথচারী চলাচলের সুবিধাহীন সরু গলিতে। গলিপথ থেকে প্রধান রাস্তায় ওঠা মাত্রই আমাদের সম্মুখীন হতে হয় ঢাকার কুখ্যাত পরিবহন ব্যবস্থা এবং ট্রাফিক জ্যামের। এখন এই শহর যেভাবে বেড়ে উঠেছে, তাতে ঢাকার সাধারণ নাগরিকদের জন্য প্রতিদিনই যেন একটি যুদ্ধ। জনবিরোধী এবং পরিবেশ বিধ্বংসী নানা অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকার যে শোচনীয় অবস্থা, তাতে এই শহরের মানুষ ও প্রাণীকুলের টিকে থাকার ন্যূনতম কোনো মানদণ্ড বজায় নেই। এখন অন্তর্বর্তী সরকার আসলে কি করেছে ড্যাব নিয়ে? বিশেষজ্ঞরা আশ্চর্য হচ্ছেন যে বাসযোগ্য ঢাকা গড়তে একটি কার্যকর এবং টেকসই পরিকল্পনা নীতিমালা সামনে আনার পরিবর্তে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি ড্যাব আবারও পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বহু বছর কোনো পরিকল্পিত উন্নয়ন ছাড়া বেড়ে ওঠার পর এই যে ড্যাব দেশের নগর পরিকল্পনায় একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছিল। দীর্ঘ গবেষণা, অসংখ্য সভা এবং পরামর্শের মাধ্যমে বিশেষজ্ঞদের একটি দল এবং রাজউক একটি অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্পোরেশন একটি ড্যাব প্রণয়ন করে। কিন্তু ড্যাবের গেজেট প্রকাশের 1 বছরের মধ্যেই রাজউক আবাসন ব্যবসায়িক এবং কতিপয় জমির মালিকদের চাপের কাছে নতি স্বীকার করে বেশ কিছু এলাকার ফ্লোর এরিয়া রেশিও বৃদ্ধি করে। এই ফ্লোর এরিয়া রেশিওকে সংক্ষিপ্তভাবে ফার বলা হয়। কিন্তু বিশেষজ্ঞরা অবাক হচ্ছেন যে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অর্থাৎ রিহাব এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ IAB, এই দুই প্রতিষ্ঠানের চাপে সরকার কোনো ধরনের কমিশন গঠন বা বিশেষজ্ঞ তত্ত্বাবধান ছাড়াই ড্যাব পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।